হায়াত যে খারাপ নির্মাতা আমি সেটা বলবো না। এত ব্যাড রিভিউ শোনার পরেও আসছে সিনেমা হলে সিনেমা দেখছে। ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খানকে শুধু একটা কথাই বলে যে আই লাভ। এত ব্যাড রিভিউ শোনার পরেও আসছে সিনেমা হলে সিনেমা দেখছে। এত এত শো চলছে, কিন্তু কোথায় মাথা নত হয়ে দেখো, এটা কিন্তু আসলে কারো দোষ ছিল না। এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি হাতে সময়টা পেত, হায়াত অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল, হায়াত অনেক ভালো সিনেমা বানায়। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে, আমরা হয়তো ঈদ রিলিজ হতো না, অনেক ভালো সিনেমা, পরিপূর্ণ গল্পের সিনেমা রিলিজ হতো। কিন্তু যাই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে, মানুষের দেখছে, ভালোবাসছে, এটাই অনেক বড় কথা। আর একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ রিলিজ হয়েছিল, যে শেরিন ফিমেল প্রডিউসার ছিল। এই বছরও শিরিন, নামে নামে মিলও আছে অনেকটা। বাট উনিও চেষ্টা করেছে ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমাটা করবে। বাট ট্রাস্ট মি, সবকিছু ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে। আমরা কিন্তু 3 মাস, প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের কারণে, যেহেতু পুরো ছবিটার র্যাকি করা ছিল ইন্ডিয়া, একটা জায়গায় সেট করা ছিল, সে সেটটাকে ভেঙে, এটা আসলে প্রিন্স ছিল অনেক 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 বড় সিনেমা, সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই, আমরাও অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা দেখাতে চেয়েছিলাম সেটা দেখাতে পারি। হায়াত যে খারাপ নির্মাতা আমি সেটা বলবো না। হায়াত অনেক ভালো নির্মাতা, অনেক ভালো নির্মাতা, ও অনেক ট্যালেন্টেড একটা মানুষ। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, সবকিছুই হয়েছে সময়। দেখো, আমি সবসময় কিন্তু নতুনদের প্রেফার করি। আমি 30টা গল্প শুনে কিন্তু একটা গল্প সিলেক্ট করি। আমি অনেক গল্প শুনি, সারা বছর শুনি, তারপরে একটা গল্প সিলেক্ট করি। আমি যেটা শুনি সেটা রং থাকে না। আমি শুনি, আমার টিম শোনে, একাধিক অনেকবার শোনে। এবার যেটা হয়েছে, যেমন হৃদয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে হৃদয়ের ছবি করবেন আপনি, তুফান রিলিজ হলো মাত্র, এত বিগ ছবি। আমি বলেছি যে হৃদয়ের সিনেমা দেখে সবাইকে বলতে হবে, হৃদয় হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, কমার্শিয়াল ডিরেক্টর, দম আছে ভাই। হায়াতের ক্ষেত্রেও সেটা কিন্তু ব্যাপারটা ছিল। হায়াতের সিনেমা দেখে, হায়াত কিন্তু খুবই ট্যালেন্টেড একটা মানুষ, ও আসলে সময়টা পায়। সিরিয়াসলি বললাম, ও যদি সময় পেত, আমিও যদি সময় পেতাম, আমি এই ধরনের মানে, কোথায় প্রবলেম হচ্ছে সাউন্ডে, প্রবলেম হচ্ছে সিজিতে, এটা তো ওর কাজ না। প্রবলেম হচ্ছে কালারে, টেকনিক্যাল ইস্যু। অনেকে বলছে যে এই পারমিশন জটিলতার কারণেই কিন্তু দেখো যে আমাদের যে মূল শিডিউল ছিল, পুরো শিডিউল শেষ হয়ে গেল। তারপর যা করেছি, আরেকজনের কাছ থেকে চেয়ে এনে শিডিউল করেছি। আমরা ডিটেলিং আসলে শুট করতে পারি, হায়াত তো পাঠিয়ে দেবে। কেন হবে? আমি হায়াতকে দেখেছি, আমি আমার কাছ থেকে দেখেছি, অনেক ভালো ছেলে, খুব ট্যালেন্টেড একটা মানুষ। দেখো, এটা আমরাই বুঝে গেছি। আমার প্রথম কোন সিনেমা যেটার আমার শুট করতে হয়েছে ঈদের আগের দিন পর্যন্ত, গান শুট করতে হয়েছে, এই যে ম্যাডামের সাথে গান শুট করতে হয়েছে, ঈদের মাত্র বাকি একদিন, গান রিলিজ হবে কি এইভাবেই, মানে এইরকম ভাবে শুট করতে হয়েছে। তারপরে যে ম্যাডামের সাথে সিনেমা পরিগান করছে, এই পরিগানের সময় হলো কি হয়েছে যে ভাই একদিনে কিন্তু এক শিফটে গান নামাতে হবে। কারণটা কি? টাইম তো নেই, গান তো রিলিজ তো করতে হবে।
কিন্তু একদিনের গানও ম্যাডামের গান তো ম্যাডাম তো করেই হয়ে গেছে। ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খানকে শুধু একটা কথাই বলে যে আই লাভ। কারণ একটা জিনিস বলি যে আমার দেশ অনেক গরিব দেশ, ছোট্ট দেশ। হ্যাঁ, বাট আমি এইটুকু বিলিভ করি যে আমার দেশে ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খান, যে আমার দেশে একজন শাকিব খান আছে, সেটা আমি খুব প্রাউড করি। এবং আমি আমার দেশের শাকিব খানকে আরো পুশ করতে চাই যে আপনি আরো উপরে যান। এখন নতুন গভর্নমেন্ট এসেছে, আমি তাদের কাছেও বলতে চাই যে প্লিজ বিগত গভর্নমেন্টের কথা ভুলে যান। আপনাদের কাছে তো প্রত্যাশা অনেক, মানুষের আশা অনেক। সিনেমা নিয়ে আপনারাও কাজ করেন। আপনারা শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে ভাববেন না যে নাচে গানে ভরপুর একটা বিনোদনের জায়গা। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং সিনেমা কিন্তু আপনার কৃষ্টি কালচারকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা। সো এটার দিকে ধ্যান দিন, আদারওয়াইজ আপনার জাতির মেরুদণ্ড শক্তভাবে গড়ে উঠবে।